সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাকে তো সবাই চেনো। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমি তোমাদের অন্তরীকরণের গুরুত্বপূর্ণ মূল নিয়মের দু একটা অঙ্ক করাবো। সবাই মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে। আর এই নিয়মের অঙ্কগুলো যে আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। এগুলো বোর্ড পরীক্ষায় প্রতিনিয়তই আসতে থাকে। তো ঠিক আছে, দেখো, এই যে আমি দুইটা অঙ্ক ঠিক করেছি। এ ভিত্তিক লগ এক্স আর ই ভিত্তিক মানে সরি ই টু দি পাওয়ার এম এক্স, এই দুইটা। তো ঠিক আছে, তো তাহলে আমরা এটা যদি শুরু করি। দেখো, মনে করি y সমান এফ অফ এক্স সমান এ ভিত্তিক লগ এক্স, এটা আমরা ধরে নিলাম। এরপরে দেখো, এ ভিত্তিক লগ এক্স কে আসলে অন্তরীকরণ করা যাবে না। তো এ ভিত্তিক লগ এক্স কে আসলে ই ভিত্তিক লগ এক্স এ রূপান্তর করতে হবে। তো ই ভিত্তিক এক্স এ আমরা যদি রূপান্তর করতে চাই, তাহলে আমরা আগে কি করব, এই দুইটা লগারিদম আগে লিখব। তো প্রথম লগারিদমে পূর্বের লগারিদমের ভিত্তি লিখব, আর দ্বিতীয় লগারিদমে পূর্বের লগারিদমের সূচক লিখব। আর যেহেতু আমরা ই ভিত্তিক বানাবো, সেহেতু এখানে ই দিলাম, এখানেও আমরা ই দিলাম। তো ই ভিত্তিক লগ এক্স, এ ভিত্তিক লগ ই। তো খেয়াল করো, এখানে এখানে আমরা কি করলাম, এই লগ এ ভিত্তিক লগ ই ইন্টু ই ভিত্তিক লগ এক্স এর সংক্ষিপ্ত নাম এই লন এক্স। ঠিক আছে, তার মানে এ ভিত্তিক লগ ই ইন্টু লন এক্স কে অন্তরীকরণ করা মানেই হলো এ ভিত্তিক লগ এক্স কে অন্তরীকরণ করা। এখন এ ভিত্তিক লগ এর মধ্যে কিন্তু কোনো এক্স নাই, তার মানে ওটা একটা ধ্রুব সংখ্যা। তাহলে মূল নিয়মের অন্তরীকরণে আসলে ধ্রুবককে কিন্তু অন্তরীকরণ করা যায় না। তো আমরা মূল নিয়মের যে বিষয় আছে সেই বিষয়গুলো একটু দেখি। অতএব এই এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস এইচ বসালাম। তাহলে আমরা মান এইগুলোতে না বসাই একবারে কিন্তু এইটাতে বসাবো। দেখো, ই ভিত্তিক এ ভিত্তিক লগ ই লন অফ এক্স প্লাস এইচ। ঠিক আছে, এইটা। তো এরপরে দেখো, এই অন্তরজের সংজ্ঞা অনুসারে এই ddx f of x অন্তরজের যে সংজ্ঞা আছে বা অন্তরীকরণের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুসারে f of x plus h minus f of x divided h, এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের সূত্র। ddx কাকে অন্তরীকরণ করতেছি, f of x কে। f of x সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided h। এরপরে দেখো, এই ddx f of x সমান কি আমরা লিখতে পারি, a ভিত্তিক log x, এটাকেই মূলত আমরা অন্তরীকরণ করতেছি। লিমিট h টেন্ডস টু 0। তো f of x plus h সমান আমরা কি মান বের করছি, a ভিত্তিক log e into ln x plus h minus f of x সমান এই a ভিত্তিক log e into ln x, এটা ডিভাইডেড h। আমরা শুধু কি করলাম, এখানে মানটা বসা দিলাম। f of x plus h এর সমান আমরা কি লিখছিলাম, এটা লিখলাম। f of x সমান কি লিখছিলাম, এটা আমরা লিখলাম ডিভাইডেড h। ঠিক আছে,
আমরা এখন কি করব, এটা একটু উপরে লিখব। তো এটা মিশে দিলাম। তো ঠিক আছে, দেখো এরপরে এই পাশেরটা শুধু লিখলাম, এটা এখন কনস্ট্যান্ট ওইরকমই থাকবে, এটা শুধু আমরা একটু চেঞ্জ করব। তো এই লিমিট h টেন্ডস টু 0। তো এইখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, a ভিত্তিক log e আর a ভিত্তিক log e এই দুইটাই কিন্তু আসলে ধ্রুবক। এই দুইটা ধ্রুবককে যদি আমরা কমন নিয়ে একেবারে যদি এই পাশে পার করে দেই, তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা থাকার কথা না। তো কমন যেটা নিলাম সেটা আমরা শুধু অবশিষ্টটা লিখলাম, তাহলে আমরা পরবর্তী ক্যালকুলেশনের জন্য সুবিধা পাবো। তো এইটা ln of x plus h minus ln x divided h, এটা হলো। এরপরে দেখো a ভিত্তিক log e লিমিট h to h tends to 0। তো দেখো লগারিদমে যদি বিয়োগ থাকে তাহলে সেটাকে ভাগ হিসাবে আমরা এই লিখতে পারি। ঠিক আছে, এরকম করে আমরা লিখতে পারি। এরপরে দেখো a ভিত্তিক log e এই লিমিট h tends to 0, আমরা এই h টাকে এইরকম করে কিন্তু লিখতে পারি ln of 1 plus h divided x, এরকম করে কিন্তু আমরা দেখো লিখতে পারি। এখানে আমরা যদি একটু আলাদা করে দিই, আবার লসাগু করলে কিন্তু আগেরটাই হয়, x ডিভাইডেড x প্লাস h ডিভাইডেড x, x x কাটলে 1 থাকে, 1 প্লাস h ডিভাইডেড x। তো দেখো এরপরে এই লাইনটাও মিশা দিলাম। a ভিত্তিক log e ইনটু লিমিট h টেন্ডস টু 0 1 ডিভাইডেড h। এই ln 1 প্লাস x এর একটা সূত্র আছে, সূত্রটা কি, x মাইনাস এই x স্কয়ার হাফ x স্কয়ার প্লাস 1/3 h ভাগ x কিউব, এরকম করে আসলে চলতেই থাকবে। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা কিন্তু কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, এটা এখন দেখো এরপরে আমরা কি করলাম, a ভিত্তিক log e এই লিমিট h টেন্ডস টু 0। দেখো প্রত্যেকটি পদের মধ্যে কিন্তু h আছে, তাহলে প্রত্যেকটি পদ থেকে আমরা কি করলাম, h একটা করে কমন নিলাম। তো তারপরে আমরা h ডিভাইডেড h 1 ভাগ x মাইনাস হাফ h ভাগ x স্কয়ার, একটা করে পাওয়ার কমবে, 1/3 h স্কয়ার ভাগ x কিউব মাইনাস ডট ডট চলতেই থাকবে। তো এবার আমরা h আর h কেটে দিলাম। ঠিক আছে, h আর h কেটে দিলাম, তো আমি উপরে মিশা দিলাম। তো এখন খেয়াল করো পরের লাইনে আমরা কি করতেছি, a ভিত্তিক log e ইনটু এই লিমিট h টেন্ডস টু 0, আমরা ফ্রেশ করে যদি লিখি h ভাগ 2x স্কয়ার প্লাস h কিউব ভাগ h স্কয়ার ভাগ 3x কিউব মাইনাস ডট ডট চলতেই থাকবে। তো এইটা এখন আমরা যদি h এর মান বসা দিই তাহলে কিন্তু আমাদের কোনো অসংজ্ঞায়িত আকার আসবে না। তো যতক্ষণ পর্যন্ত অসংজ্ঞায়িত আকার আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এর মধ্যে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো ঠিক আছে, আমরা এবার কি করলাম, a ভিত্তিক log e h এর মান বসা দিলাম 0। দেখো 0 ডিভাইডেড 2x স্কয়ার, 0 ডিভাইডেড 3x কিউব মাইনাস ডট ডট এরকম চলতেই থাকবে। আসলে পরের লাইনে কি হবে, a ভিত্তিক log e 1 ডিভাইডেড x, পরের সবগুলো আসলে 0 হবে, তো সবগুলো আর লেখার দরকার নাই। ফলাফল কি দাঁড়ালো, 1 ডিভাইডেড x
এ ভিত্তিক লগ ই। এই পাশে আমি কি লিখলাম, এ ভিত্তিক লগ এক্স, এই ডিডিএক্স এ ভিত্তিক লগ এক্স। তাহলে এ ভিত্তিক লগ এক্স এর অন্তরীকরণ কি হবে, 1 ডিভাইডেড এক্স এ ভিত্তিক লগ ই। এটাই আসলে মূল নিয়মের সাহায্যে আমরা করতে পারি। তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এইবার আমরা এই দ্বিতীয় অঙ্কটা আমরা করব, যে এটাও ঠিক ওই আগের মতোই। এই মনে করি y সমান f অফ x সমান e টু দি পাওয়ার mx, এটা অতএব f অফ x সমান e টু দি পাওয়ার x এর জায়গায় এটা শুধু হবে। এখন আমরা কি করলাম, অন্তরজের সংজ্ঞা অনুসারে, দেখো অন্তরজের সংজ্ঞা অনুসারে এই ddx f অফ x এই লিমিট h টেন্ডস টু 0, ওই শুধু আমরা সেই আবার সূত্রটা শুধু লিখলাম। দেখো এটা x এর জায়গায় কি করলাম, x প্লাস h বসালাম, তাহলে এই x এর জায়গায় এখানে কি হলো, x প্লাস h হলো। তো বা f অফ x সমান কি e টু দি পাওয়ার mx। তো এটার ভ্যালুটা আসলে কি আমরা বসাই, e টু দি পাওয়ার এই mx প্লাস mh মাইনাস f অফ x সমান e টু দি পাওয়ার mx ডিভাইডেড h। এরপরে দেখো আরেকটা লাইন হয়তো করা যাবে, তো এখানে আমরা কি করলাম, e টু দি পাওয়ার mx আলাদা করলাম, ঠিক আছে, এটা শুধু আমরা আলাদা করে দিলাম। দেখো এখানে শুধু আলাদা করে দিলাম। তো এতটুকু কিন্তু আমরা সবাই বুঝতে পারলাম যে এটা আমরা শুধু মান বসা দিলাম, এটা আসলে ফরম্যাট অন্তরীকরণের সূত্রের মূল নিয়মের মান বসা দিলাম। তো এইখানে আমরা আলাদা আলাদা করলাম। এরপরে দেখো এরপরে এই লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার mx কমন নেই, e টু দি পাওয়ার mh মাইনাস 1 হলো। e টু দি পাওয়ার mx কিন্তু এখানে ধ্রুবক, h টেন্ডস টু 0, আসলে এখানে h হচ্ছে চলক, e টু দি পাওয়ার mx কে কমন নিলাম আমরা, একবারে বাহিরে পার করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর দেখো e টু দি পাওয়ার x এর একটা সূত্র আছে, 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, দেখো এই 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এই ডট ডট চলতেই থাকবে, আর এইদিকে কি আছে মাইনাস 1, ঠিক আছে। তো দেখো এরপরে আমরা শুধু e টু দি পাওয়ার h এর সূত্রটা বসালাম। এরপর আমরা কি করছি, এই 1 আর এই মাইনাস 1 কেটে গেল, অবশিষ্ট যেটা থাকলো তার মধ্যে থেকে আমরা mটা মানে h টা কমন নিলাম। দেখো m স্কয়ার h ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল m কিউব h স্কয়ার 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট এরকম। আমরা কি করলাম এখন, এই h আর h কেটে দিলাম, e টু দি পাওয়ার mx লিমিট h টেন্ডস টু 0। দেখো m ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে আসলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 লেখার দরকার নেই। তো m স্কয়ার h 2 ফ্যাক্টোরিয়াল m কিউব h স্কয়ার 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট চলতেই থাকবে। তো এটা হলো। এরপরে আমরা কি করছি, দেখো h এর মান বসা দিলে আমাদের অসংজ্ঞায়িত কোনো মান আসতেছে না, অতএব h এর মানটা আমরা বসা দিলাম। মান বসা দিলে কি হয়, m প্লাস h এর মান যদি 0 বসাই তাহলে পুরোটা কিন্তু 0, তারপরের পদটাও 0, তারপরের পদটাও 0 ডট ডট, যেহেতু এই h h স্কয়ার h কিউব এরকম চলতেই থাকবে l পর্যন্ত। তো এরপরের লাইনে দেখো যে e টু দি পাওয়ার mx
ইন্টু এম এর সাথে যা কিছু এই শূন্য যোগ করলে এম হবে, পরের লাইনে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, অতএব ডিডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তো এই হলো অন্তরীকরণের গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক, মূল নিয়মের সাহায্যে পরীক্ষায় বারবারই এসে থাকে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে এই টাইপের অঙ্কগুলো বাসায় দেখবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই।